কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বজায় রাখতে হবে। যদি কোরআনকে ছেড়ে দিই, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج إن الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا সম্মানিত উপস্থিতি, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, যার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য, যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, যার জান্নাতে যাওয়ার জন্য যার সুপারিশ একান্ত প্রয়োজন, সেই মহামানবের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার খুতবায় সংক্ষিপ্তভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মানব জীবনে কোরআনের গুরুত্ব। মানব জীবনের কোরআনের গুরুত্ব কি, আমরা কোন অবস্থানে আছি এবং এই কোরআনের গুরুত্ব না দেওয়ার কারণে
আমাদের কি পরিণতি হবে হচ্ছে, ইহকালে আমাদের কি অবস্থা হবে, পরকালে আমাদের কি অবস্থা হবে, সব কিছু বিষয়কে সামনে রেখে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। মানুষ তিনটি জিনিসের মাধ্যমে জ্ঞান অর্জন করে থাকে। একজন মানুষের ভিতরে জ্ঞান আসার তিনটি মাধ্যম রয়েছে। এক নম্বর মাধ্যম হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়, আল হাওয়াসুল খামেসা আজ-জাহেরা। মানুষ পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে জ্ঞান অর্জন করে। দুই, মানুষ আকল, বিবেক এর মাধ্যমে জ্ঞান অর্জন করে। তিন, মানুষ আল্লাহর ঐশী বাণী, ওহীর মাধ্যমে জ্ঞান অর্জন করে। তাহলে মানুষের জ্ঞান অর্জনের মাধ্যম, মানুষের জ্ঞান অর্জনের যন্ত্র তিনটি। এক নম্বরে হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়। পঞ্চ ইন্দ্রিয় দিয়ে কিভাবে মানুষ জ্ঞান অর্জন করে? চক্ষু একটি পঞ্চ ইন্দ্রিয়র একটি। মানুষ চোখ দিয়ে দেখে জ্ঞান অর্জন করতে পারে। যেমন কোনো জিনিস মানুষ চোখ দিয়ে দেখার পরে বুঝতে পারে এই জিনিসটার রং কালো না সাদা। মানুষ চোখ দিয়ে জ্ঞান অর্জন করতে পারে যে এই জিনিসটা বড় না ছোট। মানুষ চক্ষু দিয়ে জ্ঞান অর্জন করতে পারে যে এই জিনিসটা লম্বা না খাটো। একজন মানুষ যদি কোনো একটা জিনিস দেখে তাহলে সে তার বাহ্যিক রূপটা বলে দিতে পারে। তার ওই জিনিসটার জ্ঞান তার ভিতরে চলে আসে চোখের মাধ্যমে। অনুরূপভাবে মানুষ নাক দিয়ে জ্ঞান অর্জন করতে পারে। তার সামনে যদি নাকের সামনে একটা জিনিস দেওয়া হয়, কোনো খাবার দেওয়া হয়, তাহলে নাক তাকে বলে দিবে যে এই খাবারটা থেকে সুঘ্রাণ ছড়াচ্ছে না দুর্গন্ধ ছড়াচ্ছে। এবং তার সামনে যদি দুইটা সুঘ্রাণযুক্ত জিনিস দেওয়া হয়, আতর দেওয়া হয়, তাহলে তার নাক তাকে বলে দেয় যে এই আতরটা বেশি ভালো এই আতরটার চাইতে। তাহলে মানুষ নাকের মাধ্যমে জ্ঞান অর্জন করে। পঞ্চ ইন্দ্রিয়ের তৃতীয় আরেকটি হচ্ছে জিহ্বা। মানুষের জিহ্বার মাধ্যমে জ্ঞান অর্জন করে। তার মুখে যদি কোনো খাবার দেওয়া হয় তাহলে জিহ্বা তাকে বলে দেয় এই খাবারটা সুস্বাদু হয়েছে না এই খাবারটা সুস্বাদু নয়। তাহলে কোনটা খেতে সুস্বাদু আর কোনটা খেতে সুস্বাদু নয়, এই জ্ঞান মানুষের মধ্যে আসে জিহ্বার মাধ্যমে। অনুরূপভাবে মানুষ কান দ্বারা জ্ঞান অর্জন করে। কোনো একটা কথা যদি শোনে তাহলে সেই কথাটা তার ভিতরে চলে আসে, সেই বিষয়টা সম্পর্কে সে জ্ঞান অর্জন করতে পারে। অনুরূপভাবে মানুষের স্পর্শ শক্তি, স্পর্শ শক্তির মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে। তার শরীরে যদি কোনো কিছু লাগিয়ে দেওয়া হয় তাহলে তার চামড়া তাকে মেসেজ দিয়ে দেয় যে এই জিনিসটা ঠান্ডা বা এই জিনিসটা গরম। তাহলে মানুষ যে একটি মাধ্যম দিয়ে জ্ঞান অর্জন করে তা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়। পঞ্চ ইন্দ্রিয় দ্বারা মানুষ যে জ্ঞান অর্জন করে এই জ্ঞানের ভিতরে ভুল থাকতে পারে। পঞ্চ ইন্দ্রিয় তাকে ভুল মেসেজ দিতে পারে। যখন যেখানে
পঞ্চ ইন্দ্রিয় ভুল করে, সেখানে মানুষকে সঠিক মেসেজটা দেয় তার আকল, তার বিবেক। অর্থাৎ বিবেক পঞ্চ ইন্দ্রিয়র ভুল সংশোধন করে দেয়। যেমন মনে করুন আপনি বাসে চড়ে যাচ্ছেন বা রেলে চড়ে যাচ্ছেন, তো আপনি যদি জানালা দিয়ে বাইরে তাকান তো আপনার কাছে মনে হবে যে বাইরে যে সমস্ত গাছপালা তৃণলতা রয়েছে সব কিছু মনে হচ্ছে দৌড়াচ্ছে। এরকম মনে হয় না? হয় না? মনে হবে সব কিছু দৌড়াচ্ছে। তাহলে চক্ষু বলছে যে বাইরে তাকিয়ে দেখো সব কিছু দৌড়াচ্ছে, কিন্তু আসলে কি বাইরের সব কিছু দৌড়ায়? তখন বিবেক বলে, আকল বলে যে না না, এটা দৌড়াচ্ছে না। তাহলে চক্ষু ভুল করলো, এখানে বিবেক এসে তাকে সংশোধন করে দিল যে না, তুমি চক্ষু দ্বারা যেটা দেখছো এটা বাস্তবে বিষয়টা এরকম নয়। ক্যামেরা যদি লাগান আপনি, যেগুলো দূরের জিনিসকে কাছে এনে দেখায়, তো আপনার কাছে মনে হবে যে চাঁদটা যেন আমার কাছে চলে এসেছে, ওই দূরের বাড়িটা যেন আমার কাছে চলে এসেছে। কিন্তু বিবেক সাথে সাথে বলে যে না, ওটা অনেক দূরে আছে, এটা তোমার চক্ষু, এই যে সেন্সর চক্ষু যে ক্যামেরা লাগানো হয়েছে, এই ক্যামেরার কারণে এটা নিকটে মনে হচ্ছে। তাহলে মানুষের পঞ্চ ইন্দ্রিয় ভুল করে, সেই ভুল বিবেক মানুষকে সংশোধন করে দেয়। আর বিবেকও অনেক সময় ভুল করে। বিবেক ভুলের ঊর্ধ্বে নয়। কিরকম ভাবে ভুল করে? মানুষের যুক্তি হচ্ছে আপনি অনেক পরিশ্রম করে অর্থ সম্পদ উপার্জন করেছেন, এখন বিবেক বলছে যে আমি এত পরিশ্রম করে অর্থ সম্পদ উপার্জন করলাম, এটা আমি দান করব কেন? কি দরকার? আমার জিনিস মানুষকে আমি দিয়ে দিব? এটা কিন্তু আকল, বিবেক মানতে চায় না। কারণ এটা আমি নিজে কষ্ট করে উপার্জন করেছি, এর পিছনে আমি ঘাম ঝরিয়েছি, সুতরাং এটা ভোগ করার একমাত্র অধিকার আমার। আমি মানুষকে কেন দান করব? আমি কেন যাকাত দিব? আমার অর্থ সম্পদের 2.5% আমাকে কেন মানুষকে দিয়ে দিতে হবে? মানুষ তো আমাকে এই কাজে 1 পয়সা পরিমাণ সহযোগিতা করেনি। মানুষের বিবেক বলে আপনি আপনার ছেলে সন্তানকে বিবাহ দিবেন, একটা মেয়েকে নিয়ে আসবেন আপনার ঘরে। বিবেকের কথা হচ্ছে বাইরের একটা মেয়ে কেন আনতে হবে? আমার ঘরেই তো মেয়ে আছে, তার সাথে বিয়ে দিয়ে দিলে সমস্যা কি? কারণ তার যুক্তি হচ্ছে বাইরের একটা অন্য ঘরের একটা মেয়ে নিয়ে আসবো, সে আমার বাড়ির কৃষ্টি কালচার বুঝবে না, আমার বাড়ির চালচলন বুঝবে না। একটা অপরিচিত মেয়েকে এনে এখানে কত সমস্যা আমাকে ফেস করতে হবে, সুতরাং বাইরের মেয়ে আনার দরকার নেই, আমার ঘরের মেয়ের সাথে আমার ছেলের বিবাহ দিয়ে দিই। বিবেক বলে বাইরের একটা মেয়েকে বিবাহ দিয়ে নিয়ে আসবেন, আপনার সম্পদ এর ভাগিদার, আপনার ছেলের সম্পদের ভাগিদার ওই মেয়েটা হয়ে যাবে। সে অন্য বংশের মেয়ে, আপনার বংশের সম্পদ অন্য বংশে চলে যাবে। কি দরকার? আপনি কষ্ট করে অর্থ সম্পদ জমা করেছেন, আপনি নিজের সম্পদ আরেক বংশে কেন দিয়ে দিবেন? তো বিবেক এখানে ভুল করে। যখন বিবেক ভুল করে তখন বিবেককে সংশোধন করে দেয় ওহী, আল্লাহ তাআলার ঐশী বাণী, আল্লাহর পক্ষ থেকে যা এসেছে তা। কেউ যদি বিবেককে আল্লাহ তাআলার বাণীর উপরে প্রাধান্য দেয়, আল্লাহ তাআলার কোরআনের উপরে প্রাধান্য দেয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা শরীয়তের উপরে তার বিবেককে, তার পঞ্চ ইন্দ্রিয়কে প্রাধান্য দেয়, তাহলে নিশ্চিত সে পথভ্রষ্ট হবে।
সে পথ হারিয়ে জাহান্নামে যাবে। এই জন্যই শরীয়তের কোনো বিষয় আপনার বুঝে আসুক আর না আসুক, আপনার বিবেকে ধরুক আর না ধরুক, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন সেটাকে কোনো প্রশ্ন ছাড়া নির্দ্বিধায় মেনে নেওয়ার নামই হচ্ছে ঈমান। নির্দ্বিধায় মেনে নেওয়ার নামই হচ্ছে শরীয়তের উপর ঈমান আনা। আর আপনি যদি শরীয়তের বিষয়কে যুক্তি দিয়ে বিবেক দিয়ে বিচার করতে যান, তাহলে আপনি ভুল করবেন। আপনি ইসলাম ধর্ম থেকে দূরে সরে যাবেন এবং ইসলামের শুরুর যুগ থেকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর থেকে নিয়ে এই পর্যন্ত যত বাতিল ফেরকার সৃষ্টি হয়েছে, সকল বাতিল ফেরকা শরীয়তের উপরে, আল্লাহ তাআলার ঐশী বাণীর উপরে নিজের বিবেককে প্রাধান্য দেওয়ার কারণেই সৃষ্টি হয়েছে। আজ খারিজি বলেন, রাফিজি বলেন, শিয়া বলেন, মুতাজিলা বলেন, তারপরে মাজার পূজারি বলেন, মাজার সৃষ্টি হয়েছে, কাদিয়ানি সৃষ্টি হয়েছে, শিয়া সৃষ্টি হয়েছে, সব কিছু সৃষ্টি হয়েছে। তারা কোরআন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা ঐশী বাণীকে মেনে নিতে না পারার কারণে এই সমস্ত দলের সৃষ্টি হয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনি যদি একটা উট, একটা ঘোড়া নিয়ে যান, এই ঘোড়ার নাকে যদি, গলায় যদি আপনি রশি না লাগান, তাহলে আপনি সঠিক পথে সঠিক স্থানে পৌঁছাতে পারবেন না। এই ঘোড়া আপনাকে বিপথে নিয়ে যাবে, আপনি পথ হারিয়ে আপনি পথ খুঁজে পাবেন না। অনুরূপভাবে আল্লাহ তাআলা মানুষকে বিবেক দিয়েছে বিবেচনা করার জন্য, কিন্তু এই বিবেচনা শক্তির এতটুকু ক্ষমতা নাই যে আল্লাহ তাআলার সকল কথাকে বুঝতে পারে। এজন্যই বিবেক দিয়ে বুঝতে হবে অবশ্যই, কিন্তু এই বিবেকের গলায় ওহীর রশি লাগিয়ে রাখতে হবে। যেখানে বিবেক বুঝতে পারবে না, সেখানে বিবেককে বলতে হবে তুমি থামো, তোমার আর দরকার নেই, আমার আল্লাহ বলেছেন যথেষ্ট। এই বিবেকের গলায় ওহীর রশি লাগিয়ে জীবন পরিচালনা করতে হবে, তাহলে একজন মানুষ সিরাতে মুস্তাকিম সঠিক পথের উপরে থাকতে পারবে, অন্যথায় সে সঠিক পথ হারিয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন পরিচালনার জন্য কোরআন মাজিদ দিয়েছেন। এই কোরআন হচ্ছে শেষ গ্রন্থ। কোরআনের পরে আর কোনো কিতাব আসবে না। এই কোরআনের মধ্যে যে সমস্ত বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, এগুলো বাস্তব রূপে দেখিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। কোরআনের যে সমস্ত আয়াত আল্লাহ নাজিল করেছেন, বিধান নাজিল করেছেন, সেগুলো বাস্তব প্র্যাকটিক্যাল করে দিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কোরআন একজন মানুষ সঠিক দিনের উপর থাকার জন্য তাকে অবশ্যই কোরআন সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অনুসরণ করতে হবে, না হলে সে সঠিক দিনের উপরে থাকতে পারবে না। কোরআনের ভিতরে যেই সমস্ত বিধান আছে সেগুলো সংক্ষিপ্ত আকারে আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় পৃষ্ঠায় পৃষ্ঠায় বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহ যা দিয়েছে সেটা মেনে নাও, আল্লাহ যা দিয়েছেন সেটা মুহাম্মদ যেভাবে করিয়ে দেখেছে সেভাবে করো। যেখানে আল্লাহ আল্লাহর আনুগত্যের কথা বলেছেন, সেখানে রাসূলের আনুগত্যের কথা বলেছেন। আজকে আমরা আলোচনা করব কোরআনের গুরুত্ব, মানব জীবনে, মুসলিম জীবনে কোরআনের গুরুত্ব কি। কোরআন কাকে বলে? কোরআন এবং হাদিস দুইটার ভিতরে সামান্য পার্থক্য আছে, যদিও দুইটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। কোরআন বলা হয় যার অর্থ
যার অর্থ আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে এবং যার শব্দটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, যার মূল ভাব, যার অর্থ এবং শব্দ দুটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে এবং কিয়ামত পর্যন্ত এটা অপরিবর্তিত থাকবে। এটা হচ্ছে কোরআন, এটাকে বলা হয় ওয়াহিয়ে মাতলু। আর হাদিস হচ্ছে যে বিষয়টা আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করেছেন, অন্তরে ঢেলে দিয়েছেন, কিন্তু তার শব্দগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নয়। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায় আল্লাহ তাআলার বলা কথাটি নিজের ভাষায় ব্যক্ত করেছেন, সেটা হচ্ছে হাদিস। এটাকে বলা হয় ওয়াহি গায়রে মাতলু, দুইটাই ওয়াহি। তো বলছিলাম কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে মুসলিমের মধ্যে একটি লম্বা হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নী লাতারিকুন ফীকুম সাকালাইন, আমি তোমাদের মাঝে দুইটি ভারী জিনিস রেখে যাচ্ছি, দুইটি ভারী গুরুত্বপূর্ণ জিনিস রেখে যাচ্ছি। আহাদুহুমা কিতাবুল্লাহ, তার একটি হচ্ছে আল্লাহ তাআলার কিতাব কোরআন, এবং দ্বিতীয়টি হচ্ছে আহলু বাইতি, আমার পরিবার। এক নম্বর ভারী জিনিস সেটা হচ্ছে আল্লাহ তাআলার গ্রন্থ কোরআন, দ্বিতীয় নম্বর ভারী জিনিস হচ্ছে আহলু বাইতি, আমার পরিবার। এই হাদিসটাকে যারা শিয়া, যারা আহলে বাইতের নামে তাজিয়া বের করে, 10 মুহররম আসলে লাফালাফি করে, হাসান হুসাইন করে চিল্লাচিল্লি করে, বুকের মধ্যে পিঠের মধ্যে রক্তাক্ত করে ফেলে, এরা এই হাদিসটাকে দলিল হিসাবে গ্রহণ করেছে যে আল্লাহ তাআলা বলেছেন কোরআন মানতে হবে, কোরআন একটা গুরুত্বপূর্ণ জিনিস, এবং আহলু বাইতি আমার পরিবার। সুতরাং আহলে বাইতকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে, এবং তাদেরকে ভালোবাসতে গিয়ে তারা কোরআনের অসংখ্য আয়াতকে বাদ দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআন, এটা হচ্ছে সংবিধান। কোরআন কি? আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা সংবিধান, এটা হচ্ছে আইন। এই বইটার নাম হচ্ছে আইন বই। আর আহলে বাইতকে বলা হয়েছে, ভালোবাসতে বলা হয়েছে। ভালোবাসা এবং আইন দুইটা যদি সংঘর্ষ হয় তাহলে কোনটা মানতে হবে, কোনটাকে প্রাধান্য দিতে হবে, এ কথা কি আল্লাহ নবী বলে যাননি? আল্লাহ নবীর জীবনীতে এ কথা কি নাই? কিন্তু তারা এই সমস্ত জিনিস দেখতে চায় না। যদি আইন, বাংলাদেশের যদি হাইকোর্টের মধ্যে কোনো বিচার আসে এবং দুই পক্ষের উকিল যদি দাঁড়িয়ে সেখানে জেরা করে, মুজরিম অপরাধীর পক্ষের উকিল যদি বলে যে আমার কাছে কোনো এভিডেন্স নাই, দলিল নাই, তবে আমি এই অপরাধীকে ভালোবাসি, আপনি একে ছেড়ে দেন, তো উকিল বা জজ এই ভালোবাসার কথা শুনবে? বলবে রাখো তোমার ভালোবাসা। এই আদালত একমাত্র এভিডেন্সের উপর চলবে, যার পক্ষে দলিল আছে তার কথাতেই তার পক্ষে রায় হবে। তোমার ভালোবাসার এখানে 5 পয়সা দাম নাই। বিষয়টা এমন না, উকিল ডাইরেক্ট ঝেড়ে ফেলে দিবে না যে চুপ করো, তুমি কি বলো, তুমি তোমার কাছে কোনো এভিডেন্স নাই, তুমি ভালোবাসার এভিডেন্স নিয়ে এসেছো, তোমার এই ভালোবাসার দরকার নাই, যার এভিডেন্স আছে তার পক্ষে আমি রায় দেব। এটা দুনিয়ার আদালত। অনুরূপভাবে আল্লাহ তাআলার আদালত আছে, কোরআনের আইন আছে। কোরআনের আইনের সামনে ভালোবাসা টিকে না। যদি আল্লাহ তাআলার ওহীর বিপরীতে ভালোবাসা টিকত তাহলে নূহ আলাইহিস সালামের স্ত্রী জান্নাতে চলে যেত। নূহ আলাইহিস সালাম ঈমানদার, তার স্ত্রী কাফের।
স্ত্রী হওয়ার পরে নূহ আলাইহিস সালামের স্ত্রী ঈমান না আনার কারণে জান্নাতে যেতে পারবে ভালোবাসা দিয়ে? অসম্ভব। ফিরআউন জান্নাতে চলে যেত কারণ তার স্ত্রী হচ্ছে একজন জান্নাতি নারী আসিয়া। তাদের মাঝে কি স্বামী স্ত্রীর ভালোবাসা ছিল না? অবশ্যই ছিল। আসিয়া যে গিয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে যদি বলে যে আল্লাহ আমার স্বামীকে আমি খুব ভালোবাসি, তাকে জান্নাতে দেন, আমি ভালোবাসা পেশ করলাম দলিল হিসাবে, আল্লাহ তাআলা এটা গ্রহণ করবেন? অসম্ভব। তাহলে ইসলামের ভিতরে আপনার এই ভালোবাসার কোনো দাম নেই, কোরআনের বিরুদ্ধে ভালোবাসার কোনো দাম নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনাকে বলছি, বনি মাখজুম এর একজন নারী, আহাম্মাহুম শাআনুল মারআতিল মাখজুমিয়া আল্লাতী সারাকাত। কুরাইশ গোত্রের লোকের মাথা ব্যথা হয়ে গেল যে এই বনি মাখজুমের একজন নারী খালি চুরি করে। তার চুরির বিষয়টা কিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করা যায়? বনি মাখজুম কে? বনি মাখজুম কারা? যারা মক্কায় বসবাস করত। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বনি মাখজুমের অন্তর্ভুক্ত ছিলেন। যে খালিদ বিন ওয়ালিদ জীবনে প্রায় 90 থেকে 100টি যুদ্ধ করেছে, কোনো জায়গায় হার মানেননি, কোনো জায়গায় পরাজয় হয়নি, এরকম একজন বীর। ওই গোত্রের নারী চুরি করেছে, ধরা পড়েছে। তো সাহাবীরা তারা বললেন মান উকাল্লিমু ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নারী সম্পর্কে কে আল্লাহর নবীর সাথে কথা বলবে? এই নারী যে চুরি করেছে এই অভিযোগটা আল্লাহর নবীর কাছে গিয়ে কে দিবে? এবং এই নারীর ব্যাপারে কে সুপারিশ করবে? কারণ একজন গোত্রের নারী চোর হিসাবে সাব্যস্ত হওয়া ওই গোত্রের মানুষের জন্য লজ্জাজনক, যেন তাদের নাক কেটে পড়েছে, লজ্জাজনক ছিল। এই জন্য তারা গোত্রের মানুষেরা বসে বলল যে কে আল্লাহর নবীর কাছে গিয়ে এই নারী সম্পর্কে একটু সুপারিশ করবে। তো সবাই বলছেন কার এত সাহস আছে? ইল্লা হিব্বু রাসূল উসামা তো হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহর নবীর কাছে এই নারী সম্পর্কে গিয়ে যদি সুপারিশ করতে পারে, আমাদের গোত্রের সম্মান যদি বাঁচাতে পারে, তাহলে হিব্বু রাসূলিল্লাহ পারবে। কে? হিব্বু রাসূলিল্লাহ। হিব্বু রাসূলিল্লাহ মানে আল্লাহর নবীর ভালোবাসা। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী খুব ভালোবাসতেন, এই জন্য তার নাম উপাধি দেওয়া হয়েছে, কুনিয়াত দেওয়া হয়েছে হিব্বু রাসূলিল্লাহ, আল্লাহর নবীর ভালোবাসা। এই ভালোবাসার মানুষ গিয়ে আল্লাহর নবীর কাছে সুপারিশ করতে পারে। হিব্বু রাসূলিল্লাহ আসলেন, এসে বলছেন ফাকাল্লামাহু, আল্লাহর নবীর কাছে এসে ওই নারীর বিষয়ে কথা বললেন, সুপারিশ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আতাশফাউ ফি হুদুদিল্লাহ, ওসামা তুমি আল্লাহ তাআলার হদ নির্ধারিত শাস্তির ব্যাপারে তুমি সুপারিশ করতে এসেছো? চুপ, কোনো কথা হবে না। আল্লাহ তাআলা যেই শাস্তি নির্ধারণ করে দিয়েছে সেটাই বাস্তবায়ন হবে। দেখেন, একজন ভালোবাসার মানুষ এসে ভালোবাসা দিয়ে আল্লাহর নবীর কাছে একজন নারীর ব্যাপারে সুপারিশ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, এখানে ভালোবাসার কোনো কাজ নেই, এখানে আল্লাহ তাআলার কোরআন তার চুরি প্রমাণিত হয়েছে, আল্লাহর কোরআন বলছে তার উপরে হদ জারি করতে হবে, তার হাত কেটে দিতে হবে। সুতরাং তোমাকে আমি যতই ভালোবাসি, তুমি এই ভালোবাসা দিয়ে আমার কাছে সুপারিশ করলেও আল্লাহর আইনকে আমি পরিবর্তন করতে পারি না। সম্মানিত উপস্থিতি, এরপরে যে বাক্যটা বলেছেন হিব্বু রাসূলিল্লাহর কথা আল্লাহ তাআলা গ্রহণ করলেন না, ভালোবাসার কথা আল্লাহ নবী গ্রহণ করলেন না। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের পূর্ববর্তীতে যারা ছিল তারা ধ্বংস হয়ে গেছে, তাদের ধ্বংসের একটি কারণ হচ্ছে তাদের মধ্য থেকে যারা দরিদ্র মানুষ, গরিব মানুষ যদি চুরি করত তাহলে তাদেরকে তারা হদ জারি করত, তাদেরকে শাস্তি দিত।
আর যদি বড় লোক মানুষ, শরীফ মানুষ, সম্মানিত মানুষ চুরি করত, তাহলে তাদেরকে তারা ছেড়ে দিত, ভালোবাসা দেখিয়ে ছেড়ে দিত। আর দরিদ্র মানুষ যদি চুরি করত তাদেরকে শাস্তি দিত। এই কারণে তোমাদের পূর্ববর্তী উম্মতেরা ধ্বংস হয়ে গেছে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা সব শোনো, লাও সারাকাত ফাতিমাতু বিনতে মুহাম্মাদিন, যদি ফাতেমা, আমার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুরি করে, লাকাতাতু ইয়াদাহা, তাহলে আমি তার হাত কেটে দিতাম। যদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, তাহলে আমি তার হাত কেটে দিতাম। কি বুঝলেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মেয়ে ছিলেন, যাকে ভালোবাসতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাতেমা যদি চুরি করত, তাহলে ভালোবাসা দেখিয়ে, ভালোবাসার দোহাই দিয়ে আমি তাকে ছেড়ে দিতাম, বিষয়টি আমার না, আল্লাহর আইন আমি বাস্তবায়ন করতাম, ফাতেমারও হাত কেটে দিতাম। সম্মানিত উপস্থিতি, অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতটি নাজির হলো, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনার নিকট আত্মীয়দেরকে আপনি সতর্ক করুন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ গোত্রকে ডাক দিয়ে বললেন যে তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, কিয়ামতের মাঠে আমি নবী কুরাইশ গোত্রের হওয়ার কারণে আমি তোমাদেরকে বাঁচাতে পারবো না। এরপরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ধরে ডাকতে বলছেন যে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তুমি আমার চাচা হওয়ার কারণে কিয়ামতের মাঠে আত্মীয়তার সম্পর্কের দোহাই দিয়ে আমি তোমাকে বাঁচাতে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি আব্দে মানাফকে ডাক দিয়ে বলছেন যে শুনো, নিজেদেরকে দুনিয়াতে থাকতে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ভালোবাসার দোহাই দিয়ে, বংশ পরিচয় দিয়ে কিয়ামতের মাঠে আমি আপনাদেরকে বাঁচাতে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, ইয়া ফাতেমাতা বিনতা মুহাম্মদ, হে আমার মেয়ে ফাতেমা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কিয়ামতের মাঠে আমি নবীর মেয়ে হওয়ার কারণে আমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবো না। তাহলে আল্লাহ তাআলার দরবারে যখন বিচার ফাইসালা শুরু হবে, সেখানে যদি কেউ অপরাধী সাব্যস্ত হয়ে যায়, তাহলে সেখানে এই ভালোবাসা দিয়ে বাঁচা সম্ভব নয়। যদি দুনিয়ার মাঠে, দুনিয়ার ময়দানে, দুনিয়াতে কেউ যদি অপরাধী সাব্যস্ত হয়ে যায়, তাহলে সে আমিরুল মুমিনিনের ছেলে, তার মেয়ে, তার জামাই, এই বলে ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নেই। অবশ্যই বলছিলাম আহলে বাইতের কথা, আহলে বাইতকে ভালোবাসতে হবে, ঠিক আছে, কিন্তু কোরআনকে বাদ দিয়ে নয়, কোরআনের উপরে নয়, শরীয়তের বিধিবিধানকে বাদ দিয়ে তাদেরকে ভালোবাসতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। যদি তাই হতো তাহলে হিব্বু রাসূলিল্লাহ উসামার কথা শুনে ওই নারীকে আল্লাহ তাআলা ছেড়ে দিতেন। যদি তাই হতো তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার হাত কেটে দিব এ কথা বলতেন না। যদি তাই হতো তাহলে বলে দিতেন, ফাতেমা তোমার জীবনে যা করার আছে করে বেড়াও, কোনো সমস্যা না, আমি আখিরাত দেখে নিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব বাণী বলেননি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে আহলে বাইতকে ভালোবাসতে হবে, ঠিক আছে, কিন্তু কোরআন এবং সহিহ হাদিসের যে সমস্ত বিধান রয়েছে সেগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নয়, এটাকে ভালোবাসা বলে না। ভালোবাসা কাকে বলে? আল্লাহর নবী যেভাবে ভালোবাসতে বলেছে সেইভাবে ভালোবাসতে হবে। এর চেয়ে অতিরঞ্জিত করলে সেটাকে ভালোবাসা বলা যাবে না, বরং এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে অমান্য করার শামিল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মানুষের নিকটে দুইটি ভারী জিনিস রেখে যাচ্ছি। একটি হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, এটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। আল্লাহর কিতাব আমি রেখে যাচ্ছি। কিতাব কেমন ভারী, কেমন গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। একটি হাদিস আপনাদের সামনে আমি পেশ করছি।
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিলুন মুসাদ্দাকুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআন হচ্ছে শাফি, একজন ব্যক্তির জন্য সুপারিশকারী, একজন ব্যক্তির জন্য কোরআন হচ্ছে সুপারিশকারী, মুশাফফাউন, এবং তার সুপারিশ গ্রহণ করা হবে, সুপারিশ গ্রহণ করা হবে। অনেক বিষয় আছে শরীয়তে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে উম্মতের জন্য সুপারিশ করবেন। মুমিন বান্দা সুপারিশ করবেন, আপনার ভালো বন্ধু পৃথিবীতে থেকে থাকলে সেও আপনার জন্য সুপারিশ করবে, পিতামাতার জন্য ছেলে সন্তান সুপারিশ করবে, কিন্তু তাদের সুপারিশ গ্রহণ করা হবে এর গ্যারেন্টি নাই। হাউজে কাউসারে যখন সবাই গরমে অতিষ্ঠ হয়ে, সূর্যের তাপে অতিষ্ঠ হয়ে হাউজে কাউসারের দিকে ছুটবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকবেন, আসো আসো পানি পান করো। তখন ফেরেশতারা এসে বাধা দিয়ে দিবে কিছু মানুষকে, এদেরকে ছেড়ে দাও, এরা তো আমার উম্মত। বলছে না, হবে না, এরা আপনার উম্মত না, কারণ এরা আপনার মৃত্যুর পরে কত যে কি করেছে শরীয়তের মধ্যে এটা আপনি জানেন না, এরা আপনার উম্মত না। দেখুন আল্লাহর নবী তাদেরকে ডাকছেন, কিন্তু সেখানে বাধা দিয়ে দেওয়া হচ্ছে। তো সবার সুপারিশ গ্রহণ করা হবে বিষয়টি এমন না, কিন্তু কোরআনের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআন এমন সুপারিশকারী, মুশাফফাউন, যার সুপারিশ গ্রহণ করা হবে। সুপারিশ গ্রহণ করা হবে এতটুকুতে ক্ষান্ত না। আমরা কোরআনকে মূল্যায়ন করি না, কোরআন পড়তে জানি না, কোরআন শিখতে হবে, কোরআন বুঝতে হবে, এই জিনিসটার উপলব্ধি আমাদের ভিতর কাজই করে না। এমনও মানুষ আছে যে জীবনে কোরআনই পড়েন, বাড়িতে শুধু কোরআন কিনে রেখে দিয়েছে। কিভাবে বাঁচবেন? আল্লাহ তাআলা একটা কোরআন আমাদের উপর নাজিল করেছেন, এটার কত গুরুত্ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এর সুপারিশ গ্রহণ করা হবে। ওয়া মাহিলুন, আল্লাহ তাআলার কাছে কোরআন এসে সুপারিশ করবে। আল্লাহ তাআলা যদি বলে যে না, এ তো এই অপরাধ করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআন আল্লাহর সাথে ঝগড়ায় লেগে যাবে। কোরআন আল্লাহর সাথে তর্ক শুরু করে দিবে যে যা করেছে করেছে, ওগুলো আমি জানি না। পৃথিবীর বুকে সে আমাকে সব সময় সাথে রেখেছে, সব সময় তেলাওয়াত করেছে, আমার উপরে আমল করেছে, ও কি করেছে না করেছে আমি জানি না, ওকে জান্নাতে দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলার সাথে ঝগড়া লেগে যাবে। আল্লাহ বলবে যে না, এ তো এই অপরাধ করেছিল, এ তো একটা মিথ্যা কথা বলেছিল, এ তো একটা মানুষের গীবত করেছিল, এ তো একটা এই ধরনের রাস্তায় কষ্টদায়ক জিনিস ফেলে দিয়েছিল, তার তো এই পাপ আছে। কোরআন বলবে যে না, আমি এগুলো বুঝি না, মাহিলুন, ঝগড়া শুরু করে দেবে। মুসাদ্দাকুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঝগড়া করে তাকে ফিরিয়ে দেওয়া হবে এমনটা না, মুসাদ্দাকুন, সে যা বলছে সেটা মেনে নেওয়া হবে। কোরআন যেটা বলবে সেটা আল্লাহ তাআলা কি করে নেবেন? মেনে নেবেন। অর্থাৎ ওই কোরআন যদি কোনো ব্যক্তির ব্যাপারে সুপারিশ করে, তাহলে তাকে জান্নাতে যেতে কোনো কিছুই ঠেকাতে পারবে না। আর একটা কথা বলে রাখি, কোরআনের সুপারিশ আর পৃথিবীতে নবী থেকে শুরু করে বন্ধু বান্ধব, ছেলে সন্তান, এগুলোর সুপারিশের ভিতরে একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? কিয়ামতের মাঠ যখন প্রস্তুত হয়ে যাবে, আল্লাহ তাআলা রাগান্বিত অবস্থায় থাকবেন, বিচার কার্য শুরু হবে, আল্লাহ তাআলার দরবারে কেউ সুপারিশ করবে, বিচার যেন শুরু হয়, এরকম সাহস কোনো নবীরও থাকবে না। আল্লাহর নবী শেষে গিয়ে করবেন সুপারিশ। আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কোনো নবী, কোনো ওলি,
কোনো বন্ধু কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, এমন কে আছে পৃথিবীতে যে আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে সুপারিশ করবে, ইল্লা বিইজনিহি, তার অনুমতি ছাড়া। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহ তাআলা যাকে অনুমতি দিবেন সে ছাড়া পৃথিবীর কেউ আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে না। তাহলে বন্ধু বান্ধব, ছেলে সন্তান, এরা সুপারিশ করার জন্য আল্লাহ তাআলার কি লাগবে? অনুমতি লাগবে। কিন্তু কোরআন তার ব্যতিক্রম। কোরআন তার ব্যতিক্রম। কোরআন সুপারিশ করার জন্য আল্লাহ তাআলার অনুমতি লাগবে না। সাহিবুল কোরআন, যে পৃথিবীতে কোরআনকে নিজের সঙ্গে রেখেছে, ঘুমাতে উঠতে বসতে কোরআনের তেলাওয়াত করেছে, কোরআনের উপর আমল করেছে, কিয়ামতের দিন কোরআন তার কাছে চলে আসবে, আল্লাহ তাআলার অনুমতির অপেক্ষা করবে না। কেন? কারণ পৃথিবীর সব কিছু হচ্ছে মাখলুক। কোনো মাখলুক আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর সামনে কথা বলতে পারবে না। কিন্তু কোরআন মাখলুক নয়, এটা আল্লাহর কালাম। একে কথা বলার জন্য আল্লাহ তাআলার অনুমতির প্রয়োজন নাই। আল্লাহর নবী সৃষ্টি মাখলুক, আপনার বন্ধু সৃষ্টি মাখলুক। পৃথিবীতে যা কিছু দেখছেন, যারা সুপারিশ করতে পারে সবাই মাখলুক। মাখলুক আল্লাহ তাআলার সামনে কথা বলার জন্য, সুপারিশ করার জন্য কার অনুমতি লাগবে? আল্লাহ তাআলার অনুমতি লাগবে। কোনো মাখলুক আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর সামনে কথা বলতে পারবে না। কিন্তু কোরআন আল্লাহ তাআলার সৃষ্টি নয়, বরং এটা হচ্ছে আল্লাহ তাআলার কালাম। যেহেতু কোরআন আল্লাহর সৃষ্টি নয়, এই জন্য কোরআনকে কথা বলার জন্য আল্লাহর অনুমতির প্রয়োজন হবে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কোরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিলুন মুসাদ্দাকুন। কোরআন এমন সুপারিশকারী, যার সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে কোরআন, সাহিবুল কোরআনের পক্ষে আল্লাহ তাআলার সামনে তর্ক করবে এবং তার মামলা, তার তর্ক, তার দাবি আল্লাহ তাআলা মেনে নেবেন। সম্মানিত উপস্থিতি, কোরআন তাহলে কত গুরুত্বপূর্ণ জিনিস। কোরআন কত গুরুত্বপূর্ণ জিনিস। আপনার ঘরে কোরআন আছে, তার কত মূল্য। সে কত বড় আপনাকে মুক্তি দিতে পারে কত বড় বিপদ থেকে, এটা আপনি কেউ জানে না। জানবো কিভাবে? কোরআন তো কোনোদিন খুলেই পড়ি না, কোরআন তো কোনোদিন খুলে দেখারও চেষ্টা করি না। বরকতের জন্য কোরআন ঘরের ভিতরে কি করেছি? রেখে দিয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন, শোনো, যদি এই কোরআনকে আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তাহলে দেখতেন পাহাড় থরথর থরথর করে কাঁপছে। কোরআনের ওজন পাহাড় সহ্য করতে পারে না, আসমান সহ্য করতে পারে না, জমিন সহ্য করতে পারে না। এত কোরআনের ওজন, এত কোরআনের গুরুত্ব। এই জন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়াইন্নী লা তারিকুন ফিকুম সাকলাইন, তোমার কাছে দুইটা ভারী জিনিস আমি রেখে গেলাম। একটা হলো কোরআন। এই কোরআনকে যদি কেউ মূল্যায়ন করতে পারে, তার ইহকাল পরকাল সব কিছুই তার জন্য মূল্যায়িত হবে, সে নাজাত পাবে। আর কোরআনকে যদি ছেড়ে দেয়, দুনিয়াতেও লাঞ্ছিত হতে হবে, আখেরাতে তো লাঞ্ছিত হতেই হবে। আজকে আমাদের লাঞ্ছনা, মুসলমানদের কোনো জায়গায় কথা বলার জায়গা নেই। মুসলমানদের উপর সকল ধরনের অপবাদ বিপদ চেপে বসেছে। পুরা বিশ্ব বলছে মুসলমান জঙ্গি, তারা উচ্ছৃঙ্খল, তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে বেড়ায়। মুসলমানরা হচ্ছে সেই মধ্যযুগীয় লোক যাদের ভিতরে কোনো আধুনিকতা নেই। মুসলমানরা বর্বর, মুসলমানরা পৃথিবীতে এই সমস্ত অপবাদ নিয়ে ঘুরছে। তার কারণ কি? তার একমাত্র কারণ হচ্ছে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে একথাই বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াকাল আর রাসূল, রাসূল বলছেন,
ইন ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ, আমার এই কওম, আমার এই জাতি কোরআনকে ছেড়ে দিয়েছে, কোরআনকে নিক্ষেপ করেছে, তারা কোরআন মেনে চলে না। আর যখনই মানুষ কোরআনকে ছেড়ে দিবে তাদের উপর লাঞ্ছনা চেপে বসবে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে কি রাজত্ব দিয়েছিলেন না? স্পেন, পুরা স্পেন, অর্ধ পৃথিবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাজত্ব দেওয়া হয়েছে। পুরা স্পেন 800 বছর মুসলমান শাসন করেছে। মুসলমানের হাত থেকে কেন স্পেন ছুটে গেল? স্পেনের মাটিতে প্রত্যেকটা মুসলমানকে গুনে গুনে হত্যা করা হয়েছে। মুসলমান আজ সব কিছু হারিয়ে মানুষের দয়াই বাঁচে। একটু দয়া করো, বেঁচে থাকি। মুসলমান কি মানুষের দয়ায় বাঁচার জাতি? এই পৃথিবী আল্লাহ তাআলা মানুষের জন্য, মুসলমানদের জন্য সৃষ্টি করেছে। আল্লাহ তাআলার উপর যারা বিশ্বাস স্থাপন করে তাদের জন্য সৃষ্টি করেছে। তাদেরকে আল্লাহ তাআলা এই জমিন দিয়েছেন। কিন্তু আমরাই এখন পরগাছা হয়ে গেছি। আমরা এখন কি পরগাছা? তার কারণ আমরা কোরআনকে কি করে দিয়েছি? ছেড়ে দিয়েছি। কোরআনের উপরে আমাদের আমল নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে বলছেন, পরবর্তীতে দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোরআন সুপারিশ করলে তার সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহ তাআলার সামনে কোরআন তার সাহিবুল কোরআনের জন্য বিতর্কে লিপ্ত হবেন এবং তার দাবি মেনে নেওয়া হবে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান জাআলাহু আমামাহু, যে ব্যক্তি পৃথিবীর জীবনে কোরআনকে তার সামনে রাখবে, কাদাহু ইলাল জান্নাহ, কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। কেউ যদি পৃথিবীতে চলার জীবনে কোরআনকে নিজের পথ প্রদর্শক হিসাবে গ্রহণ করতে পারে, কাদাহু ইলাল জান্নাহ, কোরআন তাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। ওয়ামান, আর যেই ব্যক্তি জাআলাহু খালফা জাহরিহি, কোরআনকে পিছনে নিক্ষেপ করবে, সাকাহু ইলান নার, কোরআন তাকে জাহান্নামে নিয়ে যাবে। কোরআনকে যদি কেউ নিজের পথ প্রদর্শক হিসাবে গ্রহণ করতে পারে, কোরআনের তেলাওয়াত করতে পারে, কোরআনকে বুঝতে পারে, বুঝে আমল করতে পারে, এ কোরআন তাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। আর কোরআনকে যে পিছনে নিক্ষেপ করবে, কোরআনকে মূল্যায়ন করবে না, এই কোরআন তাকে জাহান্নামে নিয়ে যাবে। কাদা ইয়াকুদু কায়েদ, সাকা ইয়াসুকু সাইক, দুইটা শব্দের পার্থক্য জানতে হবে। কাদা ইয়াকুদু মানে হচ্ছে সসম্মানে কাউকে অভ্যর্থনা জানিয়ে কোথাও নিয়ে যাওয়া, আর সাকা ইয়াসুকু মানে হচ্ছে পিছন থেকে লাঠি দিয়ে পিটাতে পিটাতে নিয়ে যাওয়া। বুঝতে পারেননি দুইটার ভিতরে পার্থক্য? আপনি যদি কোথাও ঘুরতে যান, কক্সবাজার বা বিভিন্ন স্পট যেগুলো আছে, সেখানে যাওয়ার পরে সেখানে কিছু কায়েদ থাকে, গাইডেন্স থাকে, তারা আপনাকে নিয়ে যায়, জায়গা দেখায়, এটা অমুক জায়গা, এটা অমুক জায়গা, এটা অমুক জায়গা, এটা অমুক জায়গা। সসম্মানে দেখায় না অসম্মানে দেখায়? সসম্মানে দেখায়। তো কোরআন হচ্ছে এরকম। কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতের সকল নাজ নিয়ামত আপনাকে দেখিয়ে দিবে, আপনি ভক্ষণ করবেন, সসম্মানে নিয়ে যাবে। আর কোরআনকে যদি কেউ মূল্যায়ন না করে, তাহলে কোরআন তাকে পিটাতে পিটাতে জাহান্নামে নিয়ে যাবে। তাকে লাঞ্ছিত অবস্থায় কোথায় নিয়ে যাওয়া হবে? জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মধ্যে বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে ইকালু লি সাহিবিল কোরআন, সাহিবুল কোরআন, কোরআনের ধারক বাহককে কিয়ামতের মাঠে বলা হবে, ইকরা, পড়ো, ওয়ারতাকি, চড়ো। এটা সহজ অনুবাদ। ইকরা, পড়ো, ওয়ারতাকি, চড়ো। একটা আয়াত পড়বা, এক স্তর উপরে চলে যাবে। একটা আয়াত পড়বা, এক স্তর উপরে চলে যাবে। পড়ো এবং চড়ো, এটা হচ্ছে একজন কোরআন ধারক বাহকের মর্যাদা। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া,
তুমি দুনিয়াতে যেভাবে কোরআন তেলাওয়াত করতে সেভাবেই তুমি তেলাওয়াত করো। ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, তোমার কত উঁচাতে যাবা, তোমার স্তর কত উঁচু, তোমার আয়াত পড়া যেখানে শেষ তোমার স্থান সেখানে, তোমার আয়াত যেখানে শেষ সেখানে তোমার থাকার জায়গা। অনেকে এখানে ভুল ব্যাখ্যা করে যে সাহিব কোরআনের হাফেজদের জন্য এটা মর্যাদা। কাদের জন্য? কোরআনের হাফেজ। আল্লাহ নবী কোথাও বলেনি কোরআনের হাফেজ, আল্লাহ নবী বলছেন সাহিবুল কোরআন। সাহিবুল কোরআন কে? হেফজ করে দাওয়াত পড়ে মানুষের বাড়িতে দাওয়াত খেয়ে বেড়া, মরা খেয়ে বেড়া, তারপরে হচ্ছে টাকা ইনকাম করা, এটা কি ওই সাহিবুল কোরআন? সাহিবুল কোরআন কি সে যে অনেকগুলো কোরআনের কপি কিনে এনে ঘরের ভিতর রেখে দিল, আমি কোরআনওয়ালা? তাকে কি সাহিবুল কোরআন বলা হয়েছে? সুতরাং হ্যাঁ, হাফেজ হওয়া এটা অবশ্যই, তার জন্য এ মর্যাদা আছে, অবশ্যই আছে। কিন্তু শুধু হাফেজ নয়, বরং যারা পৃথিবীতে কোরআনকে মান্য করে চলেছে তারা প্রত্যেকেই হচ্ছেন সাহিবুল কোরআন। আর যারা এই কোরআনকে মেনে চলবে, কোরআনের উপর আমল করবে, প্রত্যেকের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মর্যাদার ঘোষণা করেছেন। তাদেরকে কিয়ামতের মাঠে বলা হবে তুমি পড়ো এবং তুমি উপরে উঠে চলে যাও। উপরে ওঠা এটা সম্মানের জিনিস, আর নিচে যাওয়া এটা কি? অসম্মানের জিনিস। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, প্রত্যেক জায়গায় বলেছেন ইন্না আনজালনাল কোরআন, আমি কোরআন নাজিল করেছি। নাজিল কোন দিক থেকে হয়? উপরের দিক থেকে হয়। কোরআন এসেছে কোথা থেকে? উপর থেকে। জান্নাত কোথায়? উপরে। কারণ বলা হচ্ছে কোরআন নাজিল করা হয়েছে, আর আয়াতের মধ্যে বলছে তুমি উঠে যাও, তাহলে জান্নাত কোথায়? উপরে। দুইটা শব্দ আছে। স্তর বোঝানোর জন্য কয়টি শব্দ আছে? দুইটি শব্দ আছে। একটি হচ্ছে যেটা মানুষ উপরে উঠে যাওয়া বোঝায়, আর একটি হচ্ছে দারাকাতুন বলা হয়। দারাকাতুন মানে নিচে যাওয়া। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআন যারা তেলাওয়াত করে, কোরআনকে মূল্যায়ন করে, তাদের মর্যাদা আল্লাহ তাআলা অনেক দিয়েছেন। তাহলে কিয়ামতের মাঠেও কোরআন আমার কাজে আসবে, এই দুনিয়ার বুকেও কোরআন আমার কাজে আসবে, এবং কোরআনকে যারা অনুসরণ করে চলবে তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না, এ দুনিয়াতেও পথ হারা হবে না। কোরআন তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে। মানুষ এর জীবন একটা হচ্ছে সফর, যার সফরটা শুরু হয়েছে আলামে আরওয়াহ, রুহের জগৎ থেকে। মায়ের পেটে এসেছে, এখান থেকে দুনিয়ার জীবন শুরু হয়েছে। এই সফর আখেরাতের ময়দানে জান্নাতে অথবা জাহান্নামে যে স্থির হবে। এই সফরের মধ্যে মাঝখানে একটি জায়গা আছে, তার নাম কবর। দুনিয়া থেকে মানুষ আখেরাতে যাবে, মাঝখানে একটা স্টেশন আছে, সেই স্টেশনের নাম কি? কবর, আলামে বারজাখ। এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে একটা মানুষকে। এই জায়গাটা কিন্তু খুব ভয়ঙ্কর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কেউ কবরে বাঁচে তাহলে সে সব জায়গায় বাঁচবে। স্টেশন ছোট হলেও কিন্তু খুব ভয়ঙ্কর। এখানে কেউ যদি আটকা পড়ে, কেউ যদি শাস্তি পেয়ে যায়, কেউ যদি অপরাধী হিসাবে সাব্যস্ত হয়ে যায়, তাহলে তাকে কেউ বাঁচাতে পারবে না। সব জায়গাতে সে গিয়ে বাধাপ্রাপ্ত হবে। আপনি আমি যত আমল করছি, এই সমস্ত আমল আমাকে কবর থেকে বাঁচাতে পারবে কিনা? বাঁচাতেও পারে, নাও পারে। কিন্তু কোরআন এই কবরেও আপনার আমার সঙ্গী হবে। এই কবরেও কোরআন আমাকে রক্ষা করবে। কারণ কোরআন এমন একটা জিনিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই কোরআনের এক মাথা আল্লাহ তাআলার হাতে রয়েছে, আর এক মাথা
বান্দার হাতে রয়েছে। বান্দা যদি এই রশির মাথা ছেড়ে দেয় তাহলে সে ধ্বংস হবে, আর যদি বান্দা এই রশিকে ধরে রাখতে পারে তাহলে সে নাজাত পাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুহাম্মদ ইবনে জুবাইর ইবনে মুতঈম থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল জুহফাতি, আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জুহফা নামক স্থানে ছিলাম। ওয়া খারাজা আলাইনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আমাদের সামনে আসলেন এবং বললেন, আলাইসা নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কি সাক্ষী দাও না যে আল্লাহ তাআলা এক, ওয়া আন্নী রাসূলুল্লাহ, এবং তোমরা কি সাক্ষী দাও না যে আমি আল্লাহর রাসূল? সাহাবাগণ বললেন, বালা, হ্যাঁ আল্লাহ রাসূল, আমরা সাক্ষী দিই যে আল্লাহ তাআলা এক এবং আপনি আল্লাহ তাআলার রাসূল। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আন্নাল কুরআনা জাআ মিন ইনদিল্লাহ, তোমরা কি এটা বিশ্বাস করো যে এই কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে? সাহাবীরা বললেন, কুলনা বালা, আমরা বললাম হ্যাঁ আল্লাহ রাসূল, আল্লাহ এক, আপনি আল্লাহ রাসূল, কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, এটা আমরা বিশ্বাস করি, এ ব্যাপারে আমরা সাক্ষী দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআবশিরু, তাহলে তোমরা সুসংবাদ গ্রহণ করো, ইন্না হাযাল কুরআনা তরাফুন বিয়াদিল্লাহ, এই কোরআনের এক পার্শ্ব আল্লাহ তাআলার হাতে রয়েছে, ওয়া তরাফুন বিআইদিকুম, এবং একটা পার্শ্ব তোমাদের হাতে রয়েছে, ফাতামাসসাকু বিহি, তোমরা তোমাদের সাইডে যেই দিকটা রয়েছে সেটাকে শক্ত করে ধরে থাকো, ফালা তাহলিকু, তাহলে তোমরা ধ্বংস হবে না। আল্লাহ নবী বললেন, কোরআন এক পার্শ্ব আল্লাহ তাআলার হাতে রয়েছে, এক পার্শ্ব তোমাদের হাতে রয়েছে, তোমরা এই কোরআনকে শক্ত করে ধারণ করো, ফালা তাহলিকু, তোমরা ধ্বংস হবে না, পৃথিবীতে সম্মান নিয়ে বেঁচে থাকবে। কারণ আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে হলে তার একমাত্র মাধ্যম হচ্ছে কোরআন। কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বজায় রাখতে হবে। যদি কোরআনকে ছেড়ে দিই, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আপনাকে দেখে পৃথিবীর কেউ ভয় করবে না, কেউ সম্মান করবে না। একটা কারেন্টের তার, মনে করেন একটা কারেন্টের তার এখানে পড়ে আছে, ছোট বাচ্চা গিয়ে ওকে লাথি মারছে, যে কেউ পায়ের তলে তাকে পিষে দিচ্ছে, তার জন্য কোনো দামই নেই। কিন্তু ওই তারের মাথায় যে সকেট রয়েছে ওটা নিয়ে যদি লাগিয়ে দেওয়া হয় কারেন্টের সাথে, তাহলে ওই কারেন্টকে, ওই তারটাকে সবাই কি করবে? ভয় করবে, যে না হাত দিও না, খবর আছে। কারণ মেন লাইনের সাথে ওর কি আছে? সম্পর্ক আছে। আর যখন মেন লাইনের সাথে সম্পর্ক ছুটে গেছে তো ওকে সবাই লাথি দিয়ে নিয়ে বেড়াচ্ছে। তো এই কোরআন হচ্ছে একটা আল্লাহ এবং বান্দার মাঝখানের তার। আল্লাহ তাআলা ধরে আছেন, বান্দা তার ছেড়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলছে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ, প্রত্যেক জাতি, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মাজুসি যা আছে, সবাই তোমাদেরকে কোরআন ছেড়ে দেওয়ার কারণে লাথি নিয়ে বেড়াবে। আমাদের অবস্থা তাই, আমরা যেদিকে যাই লাথি মারে। মুসলমানকে কোনো দেশে রাখতে চায় না। ইন্ডিয়া বলছে না, মুসলমান এই দেশে রাখবো না, সবগুলোকে পিটিয়ে বের করে দাও, আগুন দিয়ে পুড়িয়ে দাও। কারণ ওর কি নাই? দাম নাই। কোরআন ছেড়ে দিয়েছে। প্রত্যেকটা দেশে, ইভেন বাংলাদেশেও মুসলমান নির্যাতিত। মুসলমানদেরকে নির্যাতন বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে রাখা হয়। আলেম ওলামাদেরকে জেলখানায় বন্দী করা হয়, বিভিন্নভাবে তাদেরকে চাপের মধ্যে রাখা হয়। এটা সরকারের দোষ, কারো দোষ নয়, এটা আমাদের দোষ। ওই কারেন্টের তারকে যেমন ভাবে মানুষ কারেন্টের সাথে, মেন লাইনের সাথে সম্পর্ক না থাকলে তার কোনো দাম নেই, তাকে মানুষ এদিক সেদিক লাথিয়ে নিয়ে বেড়ায়, অনুরূপভাবে আমরা মুসলমান, আল্লাহ যে কোরআনের রশি তার পক্ষ থেকে, যে রশিটা আল্লাহ তাআলা ধরে রেখেছেন, আমরা দুনিয়াতে পর্যন্ত এসেছে, সেই রশিকে আমরা ছেড়ে দিয়েছি। এই জন্য আমাদেরকে যে যেদিকে পারে সেদিকে ধাক্কা দিয়ে নড়ে বড় করে নিয়ে বেড়ায়। আসুন, সম্মান এবং মর্যাদার জিন্দেগি যদি পেতে হয়, সম্মান নিয়ে যদি বেঁচে থাকতে হয়, তাহলে আবার কোরআনের কাছে ফিরে যেতে হবে।
গোলাম, সারা জীবন গোলামি করেছে, মাঠে ঘাটে ছাগল চড়িয়ে বেড়েছে, ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা রাজত্ব দান করেছেন একমাত্র কোরআনের সাথে জোড়ার কারণে। গভর্নর বানিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, অথচ ওই মানুষগুলো মানুষের বাড়িতে রাখালি করে বেড়াতো। সমাজে তাদের কোনো দামই ছিল না, কোনো জায়গায় কথা বলার তাদের স্থান ছিল না, মানুষের দাসত্ব স্বীকার করে জীবনযাপন করত। কোন এমন জিনিসের সাথে তাদের সম্পর্কের সৃষ্টি হলো, যেই জিনিসের সাথে সম্পর্কের কারণে আল্লাহ তাআলা পুরো অর্ধ পৃথিবী তাদের হাতে দিয়ে দিলেন, রাজত্ব তাদের হাতে দিয়ে দিলেন। যেই মক্কা থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো, মক্কা থেকে তাদেরকে লাঞ্ছিত অবস্থায় তাড়িয়ে দেওয়া হলো, সকল সম্পদ, সাই সম্পত্তি কেড়ে নেওয়া হলো, সেই মানুষগুলোকে আল্লাহ তাআলা আবার সেই মক্কা ফিরিয়ে দিলেন। পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা সবাই মুসলমানদেরকে দেখে ভয়ে কাঁপত। এটা কিসের মাধ্যমে হয়েছে? একমাত্র ওই যুগের মানুষগুলো কোরআনের সাথে জুড়ে গিয়েছিল, কোরআনের সাথে তাদের সম্পর্ক স্থাপন হয়েছিল, যার কারণে তারা সম্মানের জিন্দেগি পেয়েছিলেন। আস্তে আস্তে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি, কোরআনের উপর আমল ছেড়ে দিয়েছি, এই জন্য আজকে আমাদের উপর আবার সেই লাঞ্ছনা এসে আমাদের উপর আরোপিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, সময় হয়ে গেছে, আসুন আমরা কোরআনের উপর আমল করার চেষ্টা করি, কোরআনকে আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ পাঠ হিসাবে গ্রহণ করি। পৃথিবীতে অনেক বই আমরা পড়ি, কত নাস্তিকের বই পড়ি, কত মানুষের লেখা বই পড়ি, কত সাহিত্যিকের বই পড়ি, কিন্তু আমাদের অন্তর এমনভাবে কোরআন থেকে বিমুখ হয়েছে যে আমরা কোনোদিন কোরআনটা খুলে পড়তে চাই না। আমাদের মনটা চায় না যে কোরআন পড়ি, সকাল সন্ধ্যা কোরআন পড়ি, আমাদের মন চায় না যে কোরআন কি বলেছে সেটা জানি। এরকম তো কোরআনকে জিন্দা করতে হবে, কোরআন মানুষের ভিতরে ঢুকাতে হবে। এই জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে, ছেলে সন্তানকে মাদ্রাসায় পড়াতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে। আজকে আপনি যদি দেখেন তাহলে দেখবেন যারা আভিজাত্য পরিবারের মানুষ বা আমাদের মাঝেও সকল মানুষের মাঝেই একটা জিনিস বিরাজ করছে যে কোরআন হাদিস পড়ে ছেলে খেতে পাবে না, ছেলে পড়তে কি করবে দুনিয়াতে, তার কোনো মান সম্মান থাকবে না। এই জন্য আমরা ছেলেদেরকে কোরআন শিক্ষা দিই না। অথচ কোরআনকে যদি জীবিত করতে হয়, আবার যদি কোরআনের সেই শাসন ফিরিয়ে আনতে হয়, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করতে হয়, পরকালীন নাজাত পেতে হয়, তাহলে আমাদের সন্তানদেরকেও কোরআনের শিক্ষা দিতে হবে, নিজেদেরকেও কোরআনের শিক্ষা অর্জন করতে হবে, আরবি ভাষা শিখতে হবে, আল্লাহ তাআলা কোরআনের কি বলেছেন সেটা বুঝতে হবে। তাহলেই আল্লাহ তাআলার দরবারে হাদিসের মধ্যে যেই সমস্ত মর্যাদার কথা বর্ণিত হয়েছে আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের বক্তব্য থেকে শিক্ষা অর্জন করে যেন কোরআনকে আমরা শিখতে পারি এবং কোরআনের উপর আমল করতে পারি, কোরআনের ব্যাপারে আমাদের যত অলসতা আছে সেগুলোকে দূর করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন কোরআনের যত খেদমতের পথ রয়েছে, কত স্তর রয়েছে, সবগুলোতে যেন আমরা কাজ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم.